গুফার কাছাকাছি, বেশি না 20 ফুট উঠেই গুফাটা পাবো। আর 20 ফুট তো রাস্তাটা প্রচুর খারাপ, কথা বলে ওঠা যাচ্ছে না ঠিক করে। পাহাড়ে ছুটে যাওয়া আমার এক প্রকার নেশা, তাই তো প্রকৃতির ডাকে বারবার হারিয়ে যাই সেই পাহাড়ের মাঝে এক অপরূপ স্বপ্নপুরীতে। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি নতুন একটা দিনে, নতুন একটা ডেস্টিনেশনে। আমরা আজকে আবার আগের মতো 4 বন্ধু মিলে আমরা বেরিয়ে গেছি। আর আমরা আজকে কোথায় যাব সেটা আমাদের সঙ্গে থেকে জানতে হবে আপনাদের। আমাদের 4 বন্ধু মিলে আসুন পরিচয় করিয়ে দিই। আমাদের বন্ধু শুভঙ্কর, হাই, বন্ধু অনিত, আর বন্ধু অনুপম রয়। গত 26শে জানুয়ারি 2023 আমি আর আমার বন্ধুরা পৌঁছে গিয়েছিলাম ডুয়ার্সের রানী জয়ন্তীতে, যেখানে কান পাতলেই শোনা যায় বন ও পাহাড়ের অজানা সব গল্প কথা। আলিপুরদুয়ার থেকে 30 কিলোমিটার দূরে বক্সা অভয়ারণ্যের পাশে ডুয়ার্সের খুব সুন্দর একটি গ্রাম জয়ন্তী। অপরূপ সৌন্দর্যের কারণে একে ডুয়ার্সের রানী বলা হয়। ফালাকাটা থেকে বন্ধুদের সাথে হাসি মজার কথা বলতে বলতে চলে এলাম জয়ন্তীতে। কোথায় এখানেই ছোট মহাকালী গাড়ি নিয়ে যাবে? ছোট গাড়ি তোমার যাবে না তো, পার হবে না। তুমি যাও না তো দিতে, এই গাড়ি ছোট মহাকাল যাবেই না। গাড়ি গেলে ঘুরে আসবে না। এই গাড়ি 2-3 বার জলে পার হইতে হয়। হলে তার একটা সারাদিন হাঁটে যেতে হবে। বেশিরভাগ সবাই জয়ন্তী থেকে জিপসি গাড়ি ভাড়া করেই যাত্রা শুরু করে, যেমনটা আমরাও করলাম। আমাদের কাছ থেকে 2000 টাকা নিয়েছিল গাইড সহ। মানে যত ডুয়ার্সে যত জায়গা রয়েছে বেশ মহাকাল। তুমি যাবে তো আমাদের সাথে? আমি যাবো পুরো মহাকাল। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম রিতেশ শর্মা। রিতেশ শর্মা? হ্যাঁ, আমি গাইড বকো টাইগার যেতে। তবে বলে রাখি, এক একটি জিপসি গাড়িতে 5 থেকে 6 জনের বেশি ওঠা যায় না। গাড়িতে করে জঙ্গলের যত ভিতরে প্রবেশ করছিলাম, পাহাড়ের সৌন্দর্য যেন আমায় তত বেশি আকর্ষিত করছিল। হঠাৎই চোখে পড়ল জয়ন্তী নদী, যার জল কোথাও শুকিয়ে গেছে, আবার কোথাও তীব্র হয়ে উঠেছে। প্রায় 3 কিলোমিটার পাথরের রাস্তা পার করে আমাদের গাড়ি যেখানে থামলো, সেখান থেকে শুরু হয় হাঁটা পথ। বন্ধুরা, আমরা জয়ন্তী থেকে জিপসি ভাড়া করে চলে আসলাম ছোট মহাকালের দিকে। এই সামনেই দেখতে পাচ্ছেন ছোট মহাকাল আছে। আমরা এখন যাব ওই ছোট মহাকালে, আর ছোট মহাকাল থেকে আমরা হেঁটে হেঁটে যাব বড় মহাকালের দিকে। তো দেখি, চলুন যাওয়া যাক, কতটা যেতে পারি আমরা। আশা করছি বড় মহাকাল আমরা পৌঁছবো আজকে। তো আমি এখানকার বক্সা টাইগার যেতে গাইড। তো ওখানে নিচে মোটামুটি 500 মিটার হাঁটা আছে, দেন পাহাড়ে উঠতে 3000 ফিট উচ্চতায় উঠতে হবে। উঠে সেই ক্যাবটা রয়েছে, চলো দেখি আমরা ক্যাবের এটা করি, দেখি কোন। দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। এক পা করে এগোচ্ছি আমাদের ডেস্টিনেশন বড় মহাকাল। সুন্দর ঝর্ণা। এটা হচ্ছে জোড়া পাহাড়, মাঝখান দিয়ে আমরা মহাকালটা যাবো। চলেন দেখি পাহাড়। জোড়া পাহাড় কোথায়? এটা আবারও সেই বাঁশের সাঁকো পেরিয়ে এখন আমরা এই বড় মহাকালে গেটে রয়েছি। গেটটা দেখছি, ওইটা গেটটা হচ্ছে ভুটানের, ওটাকে 5 টাকা বলে।
তো আমরা এই পথে মোটামুটি 3000 ফিট উচ্চতায় উঠবো। আর ওই পাহাড়ের উপরে উঠে একটা ক্যাব রয়েছে, ক্যাবের মধ্যে যে ইয়েটা রয়েছে সেখানে আমরা দর্শন করবো। আর আমাদের পথ এখান থেকে শুরু হবে, মোটামুটি আমাদের পুরো হাতটা 1 কিলোমিটার ধরে রাখো, হাতটা আমাদের তো 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এটা পুরো। ওঠাটা টাফ, সবাই বড় মহাকাল যেতে পারে না, কিন্তু খুব কম সংখ্যায় লোক যেতে পারবে একটু। তো আমরা চলো এই বড় মহাকালের দিকে অগ্রসর হই আমরা সবাই মিলে। এখান থেকে কত কিলোমিটার আছে তাও বড় মহাকাল প্রায় 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার। 1 কিলোমিটার পাহাড়ে ওঠা মানে অনেক টাফ। তো চলুন বন্ধুরা, আমরা যেতে যেতে আপনাদের বড় মহাকালে পৌঁছে যাবো আমরা। মহাকালের হিস্ট্রিটা হচ্ছে কি, বা পাল ডাইনেস্টি যে ছিল ওই সময় যে গোপাল যে রাজা ছিল তার অধীনে কিছু বিশ্ববিদ্যালয় ছিল, যেমন উদন্তপুরী, বিক্রমশালা। তো বিক্রমশালার যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিল অতীশ দীপঙ্কর, তিনি তো বৌদ্ধিজমকে ফলো করতো। তিনি প্রথম এখানে ভিজিট করেছিলেন বড় মহাকাল। তিনি এখানে মেডিটেশন করেছিলেন বা এখানে অনেক সময় এখানে সময় কাটিয়েছিলেন। রাস্তার কন্ডিশনটা একবার দেখুন আপনারা। তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য খুব ভালো। মহাকাল ক্যাব রয়েছে এখানে প্রায় 500 মিটার দূরে রয়েছে, যেখানে শিবরাত্রির সময় মোটামুটি 10 থেকে 12 লক্ষ লোক এখানে জল দিতে আসে। এই সময় জল দিতে কেন আসে? বেস্ট টাইম জল দেওয়ার জন্য। সেই ফেব্রুয়ারি মাসে, এন্ড অফ ফেব্রুয়ারি এটা শুরু হয় দেওয়াটা। তো সেই পথেই আমরা এখন যাচ্ছি, আর সেখানে এই মহাকালের দর্শনটা করব। দর্শনার্থীদের জন্য দেখতে পাচ্ছেন এখানে তারের ব্যবস্থা করা হয়েছে। কিছু বলি ভাই, কিছু বলবি না? জল খেয়ে নে। आंटी यहाँ से कितना दूर? पास ही है। हाँ, पास से है बाबू। ठीक है, पहले आप जाओ। आराम आराम से जा बेटा, हाँ हाँ। आराम आराम से जा। রাস্তার কন্ডিশনটা দেখো একবার, কতটা খাড়াই সিঁড়ি। এই যে আমাদের দাদা চলে এসছে। তো আমরা গুফার কাছাকাছি, বেশি না 20 ফুট উঠেই গুফাটা পাবো। আর 20 ফুট, তো খুবই কাছেই এখন আমরা। চলো দেখি এবার মহাকালের দর্শনটা করি। আমাদের আরেক বন্ধু কোথায়? চলে আয়। আমরা মোটামুটি চলে এসেছি বড় মহাকালের কাছেই। রাজি উঠতে পারবো? দেখে নিন, এই জায়গাটাকে পাগলা বাবা বলা হয়। এখানেই সাধু সন্ন্যাসীরা মেডিটেশন করে, এই সিঁড়ি দিয়ে উঠে উপরে। লাইমস্টোনে
সেলেস্টাইট ক্যাপ এগুলো। हर हर महादेव। हर महादेव। आपको हम नेचुरल दर्शन कराएंगे और नेचुरल दर्शन करने के बाद आपको लगेगा जब बाबा जी बिल्कुल सही कह रहे हैं। बोलो जय महाकाल। जय महाकाल। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते। हमारी सनातन संस्कृति के अंदर देवी भागवत में देवी में पुराण में यश जी का उल्लेख है। और ये जयंती महाकाल धाम क्यों नाम पड़ा? जयंती महाकाल धाम पड़ने का कारण क्या है? जो ये शक्तिपीठ है, जिस तरह कामाख्या है, इस मंदिर का लिंक सीधा कामाख्या से मिलता है। और यहाँ पर माँ का एक अंग गिरा, उस अंग के गिरने के कारण यह शक्तिपीठ के नाम से विख्यात हुआ। और विख्यात होने के कारण भगवान शिव जब महाकाल के रूप रखे शिव महाकाल, तो यहाँ अंग गिरने के बाद यहाँ एक माँ का दिल गिरा। दिल गिरने के बाद भगवान शिव यहाँ तपस्या में लग गए। तपस्या में लगने के कुछ दिन बाद एक आकाश मार्ग से एक पगलावा नाम के संत आते हैं और संत यहाँ आकर के तपस्या करने लगते हैं। ये सतयुग की कहानी हम कह रहे हैं। और तपस्या जब करने लगते हैं, तपस्या जब होने लगता है तो बाबा का यहाँ पूजा होता है। तो पूजा होते हुए इस नगर में यह शशिपुर पड़ता है, शशिपुर के अंदर। और ये यहाँ पर पहले खेती बाड़ी होती थी संतला की, और ऊपर लोग नहीं चढ़ पाते थे, लेकिन यहाँ से पूजा का ध्वनि नीचे तक जाता था कभी कभी। तो लोगों का मन में शंका हुआ कि ऊपर कुछ है, देवलोक है या कोई ऐसा कोई भगवान का जगह है जहाँ पर पूजा होता है। कुछ दिन के बाद पगलावा यहाँ तपस्या करने के बाद उनको आते हुए भी को नहीं देखा और जाते हुए भी नहीं देखा। लेकिन पगलावा का एक पहचान कुछ है इस जगह। जहाँ पर आप नीचे से उठा है वहां पर पगलावा की गुफा है, और गुफा में, उसी गुफा में बाबा समाधि में, इसी तरह जब समाधि में थे, जब यहाँ से जाने लगे तो उस समाधि में पत्थर में समाहित हो गए। समाहित होने के कारण जब यहाँ से जाने से पहले पगला बाबा ने कुछ बिहार का राजा का स्वप्न दिया, यहाँ के वर्णन के बारे में विख्यात किया। और विख्यात करने के बाद कुछ बिहार का राजा भूटान राजा से कंसल्ट किया और यहाँ का सब कुछ नेचुरल जो भी था इसके बारे में बताया। उसके बाद कुछ दिनों के बाद आज जो आप जयंती से आए हो, इससे पूर्व की कहानी, मतलब बाबा के तपस्या से पहले जयंती से आए हो, माता के नाम से जो यहाँ शक्तिपीठ गिरा, अंग दिल गिरा, वह माता के नाम से ही जयंती महाकाल रखा गया। जो जयंती नगर बसाई माने, जहाँ से आप आए हो, वो जयंती नगर बसा करके माँ के नाम से ही जयंती नगर बसा हुआ है। और भगवान महाकाल यहाँ जब तपस्या में लीन हो गए बहुत दिनों के बाद, तब यहाँ जाकर के जब पगलावा सब के बारे में बताए यहाँ के बारे में, तो लोग 150 करके लोग आते थे। और तपस्या बहुत दिनों तक हुआ। बहुत दिनों के बाद सभी देवी देवता स्वर्ग लोक से आकर के यहाँ भगवान शिव को यानी महाकाल को आराधना विनती किया। क्यों किया? क्योंकि शिव ही सत्य है और सत्य ही शिव है। शिव ही अर्थात जीव है। तो शिव अगर नहीं रहेगा तो जीव भी नहीं रहेगा। सौ हर स्वीकार हुआ शिव, हर स्वीकार हट गया तो इंसान मुर्दा हो जाएगा। ब्रह्मा सृष्टि करता है, विष्णु पालन करता है, शिव संहार करता है। ठीक है, तो भगवान शिव के बिना सृष्टि नहीं हो सकती थी। इसलिए भगवान शिव यहाँ तपस्या में माता सती के वियोग में पड़े हुए थे, तपस्या में लीन थे। तत्पश्चात जब सभी देवी देवता त्राहिमाम हो गए, स्वर्ग लोक से यहाँ आए और आने के बाद सभी देवता भगवान शिव को आराधना विनती करके यहाँ से स्वर्ग लोक के लिए विनती प्रार्थना करके ले गए। ले जाने के बाद पुनः इसके बाद सृष्टि संचार हुआ। और आप 1.5 किलोमीटर के अंदर, यस पहाड़ के 1.5 किलोमीटर के अंदर 33 कोटि देवी देवता सनातन धर्म का, हमारा जितने भी देवी देवता मानते हैं वो सब का आकृति आपको नेचुरल मिलेगा। মহাকাল মন্দির শুনে ভেবেছিলাম হয়তো কোনো মন্দির আছে, তবে গিয়ে দেখলাম কোনো মন্দির নেই। সম্পূর্ণ পাথরের তৈরি একটি গুহায় ভগবান শিবের অবস্থান। শিবরাত্রির সময় এখানে প্রচুর ভিড় হয়। বিভিন্ন জেলা থেকে প্রচুর পুণ্যার্থীরা জয়ন্তীতে আসেন। সত্যি বলতে অসাধারণ এক অনুভূতি, যা হয়তো কয়েকটি কথায় বোঝানো সম্ভব নয়। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম একটু আগে বড় জয়ন্তী মহাকাল।
আর সেখানে পুজো দিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো।